একদিন স্কুলের শিক্ষক স্কুলে একটা অদ্ভুত ছেলেকে নিয়ে আসে, যে কিনা শুধু নিজের চোখের মনি দুটাকে নাড়াচাড়া করতে পারতো। এবং এই ছেলেটিকে দেখে স্কুলের সব বাচ্চারা তার থেকে দূরে সরে যায়। তবে রিয়া নামের এই মেয়েটি অনেক ভালো ছিল এবং সে যখন খেলাধুলা করত তখন সে এই ছেলেটিকে তার সঙ্গে নিয়ে যেত এবং সে এই ছেলেটির সামনে খেলাধুলা করত। এবং সে এই ছেলেটিকে খুশি করার জন্য স্কুলের জানালার সঙ্গে দড়ি বেঁধে ছেলেটির হুইল চেয়ারটিকে একবার সামনে দিত, একবার পিছনে দিত এবং এভাবে সে এই ছেলেটিকে নিয়ে খেলাধুলা করত। এবং সে এই ছেলেটিকে ফুটবল খেলা শেখানোর জন্য তার পায়ের সঙ্গে দড়ি বেঁধে তার পায়ের ওপর ফুটবল দিয়ে দড়িটিকে টান দিত, যার কারণে এই ছেলেটির পায়ে লেগে ফুটবলটি সামনে চলে আসতো, যেটা দেখে স্কুলের সব বাচ্চারা রিয়াকে নিয়ে মজা করত। তবে রিয়া এসবে কান্না দিয়ে সে খেলা করত এবং সে ছেলেটিকে খুশি করার চেষ্টা করত, যেন ছেলেটি আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে। এবং আস্তে আস্তে এই ছেলেটি নিজের হাত পা নাড়ানো শিখে যায় এবং রিয়া ভাবতো এই ছেলেটি হয়তো একদিন তাদের মতো হাঁটতে পারবে। এজন্য সে বুদ্ধি করে এই ছেলেটির সামনে মিউজিক বাজিয়ে তাকে ধরে তাকে ডান্স করানো শেখাতে থাকে এবং সে ভাবতে থাকে একদিন সে এই ছেলেটিকে সুস্থ করে ফেলবে এবং সে এই ছেলেটিকে বিয়ে করবে। তবে হঠাৎ একদিন সে দেখতে পায় স্কুলে শুধুমাত্র ছেলেটির হুইল চেয়ারটি পড়ে রয়েছে এবং সে সেই হুইল চেয়ারটির কাছে গেলে এক টুকরো দড়ি দেখতে পায়, যেটা সাহায্যে সে ছেলেটির সঙ্গে খেলা করত। এবং সে দড়িটিকে হাতে তুলে নেয় এবং সে ভাবতে থাকে ছেলেটি হয়তো সুস্থ হয়ে গিয়েছে। এজন্য সে দৌড়ে প্রিন্সিপালের কাছে বিষয়টি জানতে চায়। তবে সে হঠাৎ বুঝতে পারে এই ছেলেটি মারা গিয়েছে, যার কারণে সে অনেক বেশি কষ্ট পায় এবং সে ওই দড়িটিকে হাতে বেঁধে রেখে দেয় ছেলেটির শেষ স্মৃতি হিসাবে।